নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিস পাকে ভিতরে জানিয়ে দিলেন তুবারি লিমান ইয়ারানি ওয়া তুবা সাসানি ইয়ারানি ওয়া আলামি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নবী হাবিবুল্লাহ যত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে ঘোষণা দিয়েছেন তোমরা আমি রাসূল আমাকে দাও আমি হাবিবুল্লাহ আমাকে দাও কিন্তু তোমাদের ব্যাপারে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ জানিয়েছে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানাই না আমি হাবিবুল্লাহ জানাই না ওই সমস্ত উম্মত মাতানিরা আমি রাসূলুল্লাহ আমাকে সচক্ষে যারা দেখতে পায় না আমি রাসূলুল্লাহ আমার কথা শুনেছে আমার আল্লাহর কথা শুনেছে শোনার পরে তারা মেনে নিয়েছে তারা দ্বীনের উপরে অটল হয়েছে আমি আল্লাহ রাসূলকে মেনে নিয়ে আমার সুন্নাতের উপরে চলেছে আমার আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত উম্মতের জন্য আমার আল্লাহ খুশি হয়ে সাতবার জান্নাতের সংবাদ জানিয়েছে আরেক জোরে বলা যাবে না আরেক জোরে বলা যাবে না কিসের সংবাদ কিসের এখন মেম্বার খান বলছে কই গো মিয়া একটা ঘর ঢুকেছে কি ঢুকেছে সরকার থেকে ঘর দিয়েছে তোমার চলে এসেছে তখন মিয়া সাহেব আনন্দে বাড়ি গিয়ে আমার ঘর ঢুকেছে সবার সাথে বলছে আমার ঘর ঢুকেছে কি আনন্দ হচ্ছে বিরাট আনন্দ হচ্ছে আর আল্লাহ বলছে তোমাদের জান্নাত দেব তখন বান্দা সুবহানাল্লাহ বলছেন আর সুবহানাল্লাহ লিখতে হবে আলহামদুলিল্লাহ লিখতে হবে জান্নাত এক এক হবে জোরে বলো আরেক আস্তে করে বলো তো বিধান দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর ও আল্লাহ কোরআনটা সাক্ষ্য দিচ্ছে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমি আল্লাহ পাক জানিয়েছি না আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি না আমার শাহাদাত সালিহিন যারা হবে আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ আমার দোস্ত হয়ে যাবে তারা হলো সালিহিন ব্যক্তিরা এসে যাবে তারা আজকে যে হুজুরের স্মরণে আমরা এই জায়গায় সবসারি মাহফিল করলাম তারা স্মরণে আজকে 500 সাদা সওয়াব করলাম তাহলে সেই মানুষটাকে তিনি সালিহিনের দরজায় আছে কিনা যদি না থাকতেন আমরা এই আলাপ আলোচনা মাহফিল নিতাম না আমরা বিশ্বাস করি বলে কেন আল্লাহ ওই বান্দা হিসাবে আমার আল্লাহ ওই ঘটনা দিয়েছে বলে আমার আল্লাহ তাকে ওলি হিসাবে কবুল করেছে বলে সেই অনুষ্ঠানে আমরা মাহফিল কাটা আলাপ আলোচনা মাহফিল কাটা দিয়েছি বাবা জিয়া সোনারি না ও আব্বা যারা ঠান্ডা বাবা বোঝার চেষ্টা করবে আল্লাহ বলে সুয়াদা আর কি বলে সরি দিদি কেমন বাবা সুয়াদা দরজা চলে গেলে একজন সাহাবী নাম হলো বাবা সাহাবী রাদিয়াল্লাহু আনহু সাহাবী আল্লাহ নবীর দরবারে আসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর সাহাদাত দরবারে এসেছি সাহাবী বলতে ও বাবা তো মনটা খারাপ
গো বাবা তোমার মনটা গো মনির বাবা সালামি বলতে রেখেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো কুরসি বলে আমাকে দেখতে পারো না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দেখতে পারো না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই জন্য আমি সালামি আমি বিবাহ করতে চাই কিন্তু মক্কা মদিনায় করুণা আমি সালাত আমাকে দাদা বিবাহ করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সালাত সেই চিন্তায় চিন্তিত হয়ে আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বলে না আমার কি জীবনে বিয়ে হবে না রাসূলুল্লাহ সাহাবী মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা কোরআনের উদ্ধৃতি দিয়ে কি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কি বিয়ে হবে আমার শাদী হবে না আমি এইভাবে থাকবো যদি বিবাহ না হয় তাহলে আমার আমাল বেকার হয়ে যাবে কিছু কিছু যুবক আছে বিয়ে করতে চায় না মনে করে বিয়ে করলে আমার আর রোজগার ঠিক হবে না আমার খরচা হয়ে যাবে কিন্তু না তারিখের কিতাব বলছে যদি কোনো যুবক সে বিবাহ করার আগে আর বিবাহ করার পরে বলছে যে বিবাহ করার আগে সে কিছু না করতে পারলে বিবাহ করার পরে সে একটা কিছু করতে পারবে জোরে বলো কেন এটা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ নবী বাংলাদেশিরা খুকরা মামা মনে চেষ্টা করে সেই সালামি রাসূলুল্লাহ দরবারে বসে নামাজ করে কান্না করে আল্লাহ নবী বলতে যে বাবা ও বাবা তুমি রোনা জানি করো না কেন না বাবা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা আমি একটা চিঠিখানা নিয়ে দেব আমি একটা চিঠিখানা নিয়ে দেব এই চিঠিটা নিয়ে তুমি চলে যাবে এই চিঠিটা নিয়ে বাবা আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে যাবে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে এই চিঠিখানা তুমি লাগাবে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে আমি রাসূলুল্লাহ তার একটা কন্যা সন্তান আছে খুব সুন্দর দেখতে খুশি মহিলা সেই মহিলাটার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তাব দিয়েছি আমি আমার উকিল হয়ে পাঠিয়ে দিলাম যা ওখানে যা তোমার বিবাহ বন্দোবস্ত হয়ে যাবে সাত সালামি মনটা খারাপ হবে না ঠিক না ও বাবারা নতুন যুবকেরা তরুণেরা ওই সময়তে রাসূলুল্লাহ দরবার থেকে সালামি চলে যাবে রাসূলুল্লাহ দরবার থেকে সালামি চলে গেলে টুক 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 করে সালামি ওই সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন আমার আপনার নবী চিঠিখানা হাতে আছে আবু আইয়ুব আনসারী তৎকালীন সময়ে ধনী ছিলেন তিনি একটা বাদশাহ দরবারে বলছে ও আবু আইয়ুব আনসারী আমি আপনার বাড়িতে এসেছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য এসেছি আবু আইয়ুব আনসারী চেহারাকে দেখছে আর নিজের দিকে চেহারাকে দেখছে আর নিজের দিকে দেখছে চেহারাকে দেখছে আর নিজের দিকে দেখছে নিজের দিকে দেখছে আর সালামিকে দেখছে দেখার পরে বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করবে চেহারা কালো ঠোঁট মোটা
এই মোটা ধনিয়ে কালো রশ্মি চেহারা তুমি আমার মাকে দাও ও ওই সুসংগীতে বাবা সালামি ওই সুসংগীতে রেখেছে আমার ইমাম সালাম আমি রাসূলুল্লাহ থেকে এসেছি আমি আপনার পড়ানে বিবাহ করতে চাই আমি আপনার পড়ানে মেয়েকে বিবাহ করতে চাই আপনাকে আমার সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিতে হবে ও সারি সারি শুনে দাও রেখে দাও এই নাও আমার কাছে একখানা চিঠিখানা আছে এই নাও আমার কাছে একখানা চিঠিখানা আছে এই চিঠিখানা আমার আপনার নবী হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী এই চিঠিখানা পাঠিয়েছে দেখেন চিঠি আল্লাহর নবী পাঠিয়েছে এই চিঠিটা রাসূলুল্লাহ পাঠিয়েছে আবু আইয়ুব আনসারী এই চিঠিটাতে তিনি আর কোনো কথা বললেন না শুধু তাকিয়ে আছে আর কোন কথা বলা চাইছে রাসূলুল্লাহ তাকে বলে দিলেন যে আমি রাসূলুল্লাহ পাঠালাম যাও যেখানে রাসূলুল্লাহ প্রস্তাব পাঠিয়েছে সেই প্রস্তাবকে খারিজ করে দেওয়ার নাই এখন আবু আইয়ুব আনসারী গিয়ে বলছে সালাবি চলো আমি বাড়ির ভিতরে একটু আমার কন্যার সঙ্গে আলোচনা করি কার সঙ্গে মেয়ের সঙ্গে আলোচনা করি বাবা 2025 সাল বর্তমান ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে গেলে তাদের মতামত দিতে হয় নাই তুমি সম্মান বাঁচানোর জন্য তুমি নিজে কিছু করতে যাবে মাঝখান থেকে জাল ছেড়ে পালিয়েছে সম্মান বাঁচানো থেকে আরো সম্মান চলে গেল এ দিদিও মাথায় রাখতে হবে বর্তমান কিছু পিতা মাতা আছে তারা তারাই সেটাই ছেলে মেয়েদের কথাও তারা একবার শুনে না আল্লাহ নবী যদি আদবি হয়ে যায় তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আব্বা জানি আপনাদের জানাতে চাই আমার আপনার নবী হাবিবুল্লাহ যিনি প্রস্তাবনা দিয়েছে আমি রাসূলুল্লাহর প্রস্তাবটাকে মেনে নেব আব্বা জানি ওইখানে খুশি ছেড়ে দেবে আমার সংসার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি সংসার করে যাব কালো কুসুমি দেখতে হাড়ি নিচে যেমন কালি থাকে কালো থাকে সেই রকম দেখতে বাপ মেয়ের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন আমার বলে এখন তো কালো ছেলেদেরকে অনেক এরা পছন্দ করে না কালো মেয়েদের তো পছন্দ এগুলো বাস হ্যাঁ টুপি পরা ছেলে হবে আর পাঞ্জাবি পরা ছেলে হবে না চলবে না মুখে দাড়ি আছে মুখে দাড়ি আছে হবে না বলছে কি চাকরি চাকরিওয়ালা ছেলে লাগবে আর এখন বলছে চাকরি আর কেন চাকরি কি গো চাকরি ভাবলা চাকরিওয়ালা জামাই মাস্টার থেকে বিয়ে দেখে এখন তো মাস্টার না নটলাও চলবে না অতিলো ভালো না শান্তি সুখ যেখানে থাকবে সেখানে যাও
কথা ঠিক না? দিনদার ছেলে খুঁজো, দিনদার পটপটা খুঁজো। আমার মাথা আপনারা জানি না এসেছি কি বাত চাই আল্লাহ যেটা বলিয়ে নেবেন তার থেকে আপনাদের আলাপ আলোচনা চল চলবে তো তকবীর দিন নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ। যারা আশেপাশে আছে সকলে চলে আসে, সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা হবে, সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা। সোনামানি আল্লাহ নবী পাঠানো মুস্তাফা মেরে নেওয়া পরে সালামি বলতে লেগে বাবা একটা দিন দুটা দিন পরে তোমার বিবাহ হবে। সালামি যাও তুমি চলে যাও, তোমার প্রস্তাব সব চুরি হয়ে গেছে, তোমার দিকে 3 দিন পরে তোমার বিবাহ হবে। সালামি চলে আসছে হাসতে হাসতে। النكاح سنة فمن رغب عن سنتي فليس مني। বিবাহ করাটা হলো সুন্নাতের রাসূল, বিবাহ করাটা সুন্নাতের রাসূল, বিবাহ করতে হবে। আপনি কেমন আনন্দ দেখতে পাচ্ছি, আপনার মনে আনন্দ দেখতে আপনাকে আমরা আনন্দ দেখতে পাচ্ছি। এই আনন্দ হওয়ার কারণ আমি সাদা বলতে লেগেছি, ও বাবা সাবিরা শুনে দাও, প্রিয় নবী সাবিরা জেনে দাও, আমি সালামি আল্লাহ আমার বাবা মন রয়েছে, আমার বাবা কতদিন মরে যাবে, আমার এমন নারী নাই বিয়ে করতে চায় না, সকলে আমাকে দিয়ে দেয়, কেউ আমাকে পছন্দ করে না, সকলে আমাকে তাড়িয়ে দেয়। ও সাবিরা আজ আবু আইমান সাবি পেয়েছে, সাবিরা কখন সন্তানকে দেখতে সুন্দর রশি, ওই সুন্দর রশি দাদা আমার বাবাকে রাজি হয়ে গেছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। বাবা শুনবি চলে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে বসে আলোচনা করে, এমন একটা সময় দেখতে পাওয়া গেল, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লেগেছে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবারা শুনে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আমার দিনটাকে রক্ষা করার জন্য, আল্লাহ আপনাকে মান্যতা দেওয়ার জন্য যাও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে হবে, ওই যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে। সাহাবীরা দৌড়ে নিয়ে গেলেন, কেন আমার নবী দয়া নবী মায়া নবী নিয়ে গিয়েছে। আল্লাহ নবী বিষ্টা দিয়ে
সেই আদেশটা মানবতা দিয়ে আজকে আমরা সেই শহীদ যাবো আজকে নইলে গাজী যাবো যদি বেঁচে আসি সারা হয়ে যাবো গাজী আর তো চোখা হয়ে যাবো শহীদ সেই জন্য আমার নবী আদেশটা মানার জন্য সাহাবীরা সকলে বেরিয়ে পড়ে আল্লাহ নবী সাহাবীরা সকলে বেরিয়ে পড়ে ও পড়ে গিয়েছে সালামিরা ওই যুবকের বিয়ে হবে বিবাহ চন্দ্রী শ্বশুর বাড়ি যাবে এমন একটা সময় দেখতে পাওয়া গেল সালামিরা রাদিয়াল্লাহু বিবাহ ওই প্রস্তাব মেনে নিয়ে বিবাহ করতে যাবে সময় কানে আওয়াজ চলে এলো নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছে আজকে যদি রাসূল আদেশটা মেনে যদি যুদ্ধের ময়দানে যায় আজকে যুদ্ধের ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে আমাকে শহীদের দরজা দেবে শহীদের দরজা দেবে সাথ দিয়ে করতে যাবে না যাবে বলো ঈমান কারে বলে আল্লাহ রাসূলকে কারে ভালোবাসে একটা বার শুনে না ও আল্লাহ পাকে বাবা সাসানি বলছে আমি বিবি কোন যাব আমার জীবনে আর বিয়ে হবে না আল্লাহ নবী আদেশটা মানার জন্য সাসানি বেরিয়ে পড়লে কোথায় যাবে আল্লাহ নবী আদেশ মানার জন্য চলে যাবে আল্লাহ নবী সামনে দাঁড়িয়েছে আমার নবী হাবিবুল্লাহ দাদা নবী মায়া নবী বলে গেছে ও বাবা তুমি যুদ্ধের ময়দানে যেও না বাবা যেও না সাসা বলতে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোঁজো সাদা কি বাবা ময়দানে যাও না আজ কি বাবা মাহফিলে যাও না আমি সাসা যুদ্ধের ময়দানে যাও আমার নবী বলে গেছে বাবা সাসা যাও বাবা বিয়ে করে না যাও বাবা বিয়ের মাহফিলে যাও ও আইমান সাসা অপেক্ষা করছে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোঁজো সালামি বিবাহ ময়দানে যাবো না সালামি যুদ্ধের ময়দানে যাবো এমন সময় দেখতে পাওয়া সালামি যুদ্ধের ময়দানে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাহাবী একের পর ওই যুদ্ধের ময়দানে কাকা শিশিরকে বাবা ভক্ষণ করে একের পর ওই কাকা শিশির শ্বশুর হয়ে যায় এমন করে দেখতে পাওয়া গেল যে সাহাবীরা বাবা ফিরে গেল বিবাহ পৌঁছে গেল ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল পেটকে গুঁড়িয়ে দেওয়া হলো একটাও সামনে দাঁড়াতে পারবে না এমন সময় সাহাবীরা অনেক শ্বশুর হয়ে গেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু জায়গায় দাঁড়িয়ে আছে চারিদিকে কাউকে দেখতে পায় না দাঁড়িয়ে আছে বাবা যুদ্ধের ময়দানে দেখতে পাওয়া গেল সাহাবী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে বলে ওই কাপের শত্রুরা দেখতে পেয়েছে সাহাবী দাঁড়িয়ে আছে ও চলো সাহাবী আজকে ঘিরে দেব সবাই মরে ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু চারিদিক থেকে সবাই ঘেরাও করলেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা দরুদ শরীফ পড়ে আগে একটু আগে একটু যদি মনে একটু আগে যদি বসার সুযোগ করে দেন আপনাকেও এইভাবে জায়গা সুযোগ করে দেবে একটু আগে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل
سيدنا يا نبي نظر کرم فرمانا يا نبي نظر کرم فرمانا اے حسین کے نانا সবাই কি করলেন বলেছে মুকা পেয়েছি শেষ করে আর বাঁচিয়ে রাখি ও সালামি দাইছে এমন সমাজে দেবাগানো সালামি রাদিয়াল্লাহু করে বাবা কাফেররা একটা না দুটো নয় না এমন করে মা 40টা বলবেরা তার শরীর কত হয়েছে যুদ্ধ গানা হয়ে গেল সাহাবীদের লাশ কানা দাঁড়িয়ে পড়ে আছে আল্লাহ নবীর কাছে যাওয়া হলো সাহাবীর সকলে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীকে পাওয়া যায় না সাহাবীকে পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকল সাহাবীরা অনেক সাহাবার শহীদ হয়েছে আপনার নবীকে দেখে বাবা সাহাবীরা সমস্ত সাহাবীদের লাশটাকে তোমরা সকলে জোরে একের পর লাশ শুধু খোঁজাখুঁজি হয় কিন্তু সাহাবীর লাশ পাওয়া যায় না লাশ পাওয়া যায় সাহাবীরা সবাই রাসূলুল্লাহর কাছে ফিরে আসে ইয়া রাসূলুল্লাহ সাহাবীর লাশ পাওয়া যায় সালামের লাশ পাওয়া যায় রাসূলুল্লাহ বাবা সাহাবীরা খুঁজো দেখো খুঁজো আমার সাহাবীরা ওই সাহাবীটা বিবাহ না করতে গিয়ে বিবাহ না করতে গিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি বেরিয়ে পড়েছে যাও সাহাবীরা ওই সময় রাসূলুল্লাহ কথা বলে আল্লাহ নবী সাহাবীরা পড়ে সকলে খোঁজাখুঁজি করে সকলে খোঁজাখুঁজি করে এদিকে ওদিকে ওই চারিদিকে দাদাদাদি করে কোনো জায়গায় পাওয়া যায় না ওই জায়গায় সাহাবীরা বলতে নেমেছে সাহাবীরা ও সাহাবীরা চলো একটু আগে গিয়ে আমরা একটু তালাশ করা সকল সাহাবীরা একটু আগে আরো চলে গেলে আগে যাওয়া সামনে পাহাড় আছে ওই পাহাড়টা টপকে দিয়ে ওই পাহাড়টা মাটি করে ওই পাহাড়টাকে ফেলে দিয়ে
সামনে আগানো যায়, ওই সামনে দিকে আগে পাওয়া যাচ্ছে ওখানে কোনো মানুষ নাই, কিন্তু একটা যেন মানুষের চেহারা পড়ে আছে। থেকে দেখা যাচ্ছে কি জানো এক কালো কাপড়ে ঢাকা আছে। চলো সাহাবীরা চলো দেখি আগে যাওয়া কি ওটা কি আছে দেখি। আল্লাহ নবী সাহাবীরা আগে গেলে আগে যাওয়া দেখবে কালো কাপড় দিয়ে মোড়া কি আছে, ওই কালো কাপড় দিয়ে মোড়া কি আছে দাদা সব সাহাবীরা কি করলে বাবা ইয়া, ওই সাহাবীরা ওই কালো কাপড়ের একটু চেহারাটা খোলো, ওই কাপড়টা খুলে দেখতেছে সাহাবীরা দেখতেছে ওই চেহারাটা ঢাকার সাথে সাথে সাহাবীদের চোখ থেকে পানি টপা পড়ে যায়। এটা অন্য কেউ না, এটা অন্য কোনো মানুষ না, এটা হলো আমার নবী সাহাবা। ও সাহাবী ভাইরা, এই সাহাবীর লাশ কাটা পড়ে আছে, ওই সাহাবীর লাশ কাটা এখানে আছে, সব সাহাবীরা এক একটু জায়গায় বয়ে গেলে এক জায়গায় বয়ে যাওয়া বাবা, ওই সাহাবীর লাশ কাটা নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাম লাশ কাটা আমরা নিয়ে এলাম। ও সাহাবীরা সাহাবী বাবা করে তারা আনন্দ উপভোগ সবকিছু জেনে আমি রাসূলুল্লাহ জানিয়েছিলাম যুদ্ধে যাও, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেল। ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তারা সাহাবী শরীর থেকে হাসি বাবা সে ওই সাহাবীকে আমার আল্লাহ দুনিয়া থেকে জানাতে আমার আল্লাহ সাহাবীকে সুন্দরতম জায়গা আমার আল্লাহ দিয়েছে। আরে একটু জোরে বলো তাকবীর নারায়ে তাকবীর। হবে না এ যা হচ্ছে নবী মুহাম্মদ দেখতে কি হয়, এখান থেকে মনে আপনি ঈদগার কাছে যায়, ঈদগার কাছে যায়। কদিন আগে লাউহাটির পাশে এমন তারা ধ্বনি দিচ্ছে, আওয়াজ মানে কি কলবে জারিছে, মানে কলবে যে করলে দেখবে কলবে ধাক্কা আসে, তাও যে আওয়াজে যে রেসপন্স হচ্ছে মনে একটা মানুষের সারা শরীর নড়বে। তুমি তো ঈমানদার, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো বীর উম্মত, তাহলে তোমার জবান থেকে ধ্বনি মানে কি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর মানে কি? উপরের ধ্বনি। নারায়ে তাকবীর এর অর্থ হচ্ছে উপরের ধ্বনি। আচ্ছা উপরের ধ্বনি কার? কথা বলো, কথা ধ্বনি কার? আল্লাহ। তাহলে উপরের ধ্বনি যদি আল্লাহর হয় তাহলে সেটার রাস্তা জন চাচা ইনকিলাব জিন্দাবাদ তখন গলার এই জায়গাগুলো এই মোটা হয়ে যায়। আর আল্লাহ বলছে সব সময় দিচ্ছি, সব দিচ্ছি, সব দিয়ে কি গো আল্লাহ অক্সিজেন দিচ্ছি, হাত কাজ করিস নিয়ে, চোখ দিয়ে দেখছিস নিয়ে, পা দিয়ে হেঁটে যাচ্ছিস নিয়ে, সব কিছু দিচ্ছি নিয়ে, কিন্তু আমি আল্লাহ শুকরিয়া লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। নইলে কোথায় যায়? সবাই
সবাই তো ওকে তো তাকবীর দেন, হাত তুলে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাজারে দরবার শরীফ, মাজারে দরবার শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ। এখনো মানুষ আছে, মানুষ অনেক আছে, এই এত জমেছে আর অনেক বলছে ঠান্ডা ঠান্ডা জলসা যাচ্ছে না, গিয়ে গিয়ে কি বলছিলা কি বলছিলা আছে, ওরা বলছে ঠান্ডা সব জায়গায় গিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু ফোন কিনতে আসে, ঠান্ডায় জলসা যে কষ্ট হয়, মসজিদে যে কষ্ট হয়, তোমার আল্লাহ ডাকতে কষ্ট হয়, আর রাতের বেলা রাস্তায় ঘুরে বেড়ায় মোবাইল টিপতে কষ্ট হয়। বাত পড়ে যাচ্ছে, মোবাইলে বাত পড়ে যাচ্ছে, ছেলের মেয়েদের সব শেষ, বাপ মানে না, মা মানে না, মুরব্বি যখন মানে না, ওই ছেলে মেয়েরা ভালো জায়গায় আছে। এই কথা বলো ভালো জায়গায় নেই। ও যুবকেরা বাবা আমার কোরআন জানিয়ে দিয়েছে, সুবিধা জিকিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক কোরআনে দিয়েছে, যারা আমার ঈমান এনেছে, আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছে, কিসের কারণে আমাকে মেনে নিয়েছে, আমার আল্লাহ সূরার মধ্যে সূরা কাফের শেষে জানে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে মেনেছে, আমাকে মানার পরে আমার উপর ঈমান আনার পর, ও আল্লাহ তুমি কি শুধু রাজাতে নাম কথা, তুমি এমন করে চিনাবার কি বলবো, ঈমান এনেছি, ঈমানদার ঈমানদার ঈমানদার, আল্লাহ বলছে না না না, ঈমান আনলে হবে না, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি গো আল্লাহ বলছে ওয়া আমিলুস সালিহাতি, আমল যারা করবে কি করবে, বাবা কি করবে, আমল করতে হবে, ঈমান আনার পরে আমল সালিহা যারা করবে, এই আমল সালিহা করার পরে আল্লাহ বলছে আমি দেব, আল্লাহ তুমি কি দেবে বলো, আল্লাহ বলছে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলো, আরে জোরে বলো, কি দেবে, জান্নাত। আমল করো আর আমল করার পরে আমি আল্লাহ তোমাদেরকে দেব। আচ্ছা বলো, আমরা যে জীবিদের মানি, আমরা যে সাহাবাদের মানি, আমরা যে ওলিদের মানি, আমরা যে বান্দাদের মানি, আমরা যে ওলিদের অনুসরণ করে চলি, আমাদের ওলিরা নামাজ পড়ে আল্লাহকে মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মেনে তারা ওলি হয়েছে। এই বলো না, ওলি হয়েছে। وقال النبي صلى الله عليه وسلم, الله নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছে, কারামাতে আউলিয়া হাক্কুন, কারামাতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত কি সত্য। আচ্ছা আল্লাহর ওলিদের কারামাত সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর ওলিদের জন্য ওহী জাহি করে কে? আল্লাহ। আল্লাহর তরফ থেকে ওহী মারফতে আল্লাহ ওহীর মধ্যে নবীকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়। আর আল্লাহর ওলিদের দুনিয়ার মানুষ যখন না মানতে চায় তখন তাদের কারামাত তাদের দ্বারা পাশ হয়। কি হয়? নবীদের জন্য ওহী আসে মুজিজা দ্বারা, আর আল্লাহর ওলিদের হয় কারামাত দ্বারা।
কেউ যদি আমরা যখন মাসালাই পড়েছিলাম পড়তে পড়তে আজ একটা কথা যেটা শুনেছিলাম মাজারাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াত ছিলেন বললেন অনেকে হয়তো জানেন যে কিছু কোন এক গ্রাম থেকে গিয়েছিলেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়ানোর জন্য তারা বলছে ঠিক আছে ঈদের নামাজ পড়ানোর জন্য গিয়েছিলেন তারপরে ঈদের পরে তখন মাজারাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন যায় বলছে হুজুর আপনি ঈদের নামাজ আমাদের এখানে গিয়েছিলেন আরেক জায়গায় গিয়ে হুজুর আমাদের ঈদের নামাজ পড়িয়েছিলেন তিন জায়গায় সবাই বলছে হুজুর এ বলছে আমাদের নামাজ পড়িয়েছিলেন কিভাবে সম্ভব একজন মাগরিবের পরে তিনি এই সমস্তেন টানা কাজগুলো কি হলো মাগরিবের নামাজ পড়ে তিনি একবারে মারিফাতের এবং তাসাউফ লাইনে বেলায়েতের ইলম অর্জন করার জন্য তিনি টানা ওই শব্দটাকে তিনি মস্ত আরেকটা বাচ্চা ছেলে আরেকটা বাচ্চা ছেলে তিনি কি করতেন ওই সামনে থেকে ছোটা করতে বুঝতে পারতো না। আচ্ছা বলুন আপনাদের মসজিদে আপনাদের ঈদগাহে বাচ্চারা করে আমাদের এই করে কি করে না আমার আলোচনা কি একটু হ্যাঁ দেবেন করে না এই পালা করে আর আমি যাই আমি বলছি বাবা চাই এবং বাতি কারামত যখন চাই সময় তখন সে দুনিয়াতে থাকতে চায় না আল্লাহর সঙ্গে টানা সেটা যাই চায় না যখন যাই করা হয়ে যায় তখন মনে যে দেখানো বা তাদের দেখানোর জন্য সে নিজেকে মনে করে আল্লাহর কাছে দুনিয়াতে থাকতে চায় না। চেষ্টা করবে
ধীরে ধীরে নামাজ পড়তে এই নামাজ পড়া ছোট বাচ্চা টক 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 করে সামনে ছোট 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 করতে দিতে পাওয়া গেল শাস্তি মুখালা রাহমাতুল্লাহ এমন সময় ওই বাচ্চাটাকে বলতে লেগেছে বাচ্চা ছেলে আমি তোমাকে একটা বদদুয়া করে দিলাম এই বদদুয়াটা কি বাবা এই বদদুয়াটা হলো পানিপথের জমিনে এই পানিপথের জমিনে আগামীকাল সকালে সূর্যটা এই সূর্যটা তুমি আর বেঁচে থাকবে না তুমি মারা যাবে ওই বাচ্চাটা ছুটে 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 আমার কাছে চলে যায় বাবার কাছে চলে যায় বাবা আমি দুনিয়াতে বেঁচে থাকবো না আমার হুজুর আমাকে এই বদদুয়া দিয়ে নিয়েছে আমার দাদা আমার বাঁচা হবে না সকালে এই পানিপথের যদি সূর্য উঠে যায় এই সূর্য উঠে যাওয়া আমার বেঁচে থাকা হবে না কাকে বলছে মাকে বলছে কাকে মাকে বলছে মা বলছে বাবা কোথায় যাও মাদ্রাসা যাও বাবা মাদ্রাসায় গিয়ে থাকো আমি দোয়া করছি যুবকেরা আজকে যতগুলো অনুষ্ঠানে আছে বলেন তো ওই পীরের দোয়া আগে যাবে না মায়ের দোয়া আগে যাবে তার প্রমাণ মা শুধু বলে দিলেন বেটা চলে যা মাদ্রাসায় যা ছোট বাচ্চা মাদ্রাসায় এসে পড়তে লেগেছে মাদ্রাসায় এসে পড়তে লেগেছে হুজুর আমাকে মাদ্রাসায় ভর্তি করে আমি মাদ্রাসায় থাকতে চাই আমি আপনার কাছে মাদ্রাসায় পড়াশোনা করতে চাই মাদ্রাসায় আমি পড়াশোনা করতে চাই মাদ্রাসাতে আমি মাদ্রাসাতে আমি আমাকে মাদ্রাসায় ও সকাল হয়ে যাওয়া দেখতে পাওয়া গেল সকাল হয়ে যাওয়া দেখতে পাওয়া গেল সকল ভক্তরা সবাই আস্তে 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 ওই পানিপথের হুজুরের কাছে আসতে লেগেছে কেউ ফজরের নামাজ আদায় করে রাত থেকে বেরিয়েছে কেউ বাড়িতে নামাজ আদায় করে বেরিয়ে গেছে কেউ পাশে হুজুরের দরবারে নামাজ আদায় করেছে ও আমরা তো ফজরের নামাজ আদায় করে এসেছি কিন্তু এখানে কেন এখনো আদায় হয়ে আছে এখনো কেন সূর্য ওঠা হতে না বিশ্বের কাছে গিয়ে বললে ও শামসুদ্দিন বুকালাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিন শাহ বুকালাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতে যে হুজুর আমরা ফজরের নামাজ পড়ি না আমরা তো ফজরের নামাজ পড়ি না কিন্তু এখনো সূর্য পানিপথের জন্য ওঠে না আমরা এটা জানতে চাই কেন সূর্য ওঠে না তারপরে মনে গেল না আমি সূর্য ওঠার পরেই বাচ্চাটা মারা যাবে এমন সর্বদিন সাহারি কালাম রাহমাতুল্লাহ আলাইহি দিদি কি করলেন মুরিদদেরকে বসিয়ে রেখে বললেন বাবা তোমরা এখানে বসে যাও তোমরা এখান থেকে কেউ সরে যাবে না বাবা এখান থেকে তোমরা উঠে যাবে না বাবা এমন সময় সর্বদিন সাহেব আলী কালাম রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে চলে গেলে ছোট বাচ্চা বাড়িতে গিয়ে আম্মা যা ও আম্মা যা আপনি এমন কি দোয়া আল্লাহর কাছে চেয়েছে এমন কি দোয়া আল্লাহর কাছে চেয়েছে ওই সময় আল্লাহর বান্দা ওই সময় আল্লাহর বান্দাকে বলতে লেগেছে আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছে তাকদিরুল্লাহ ইয়ারুহু ইল্লা বিদুআ ও
সুলগ্ন থেকে নিয়ে আমার আল্লাহ পাক তাকদীরকে ও বানিয়েছেন। এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, কিন্তু তাকদীরটা পরিবর্তন হয় ইল্লা বিদুয়ার মাধ্যমে। আমার আল্লাহ ওই বাচ্চা ছেলেদের তাকদীরটা আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। মায়ের তাকদীর পরিবর্তন হয়, মায়ের দোয়াতে তাকদীর পরিবর্তন হয়, এটা হবে। যদি না হয় তাহলে মিথ্যা হয়ে যাবে। বহু ইতিহাস আছে, তারিখের কিতাব আছে, সিরাতের কিতাব আছে, সিরাতে হিসাবের ভিতরেও সব আছে, বহু কিতাব আছে। সেই কিতাবগুলো তো সাক্ষী দিচ্ছে মায়ের দোয়া কাজের আগে আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে। জোরে বলো। যাদের দোয়া কবুল হয় তাদের কাজ সমাজে অবহেলা। কথা খারাপ জি, এটা বাস্তব কথা বলছি। আপনি মানবেন না মানবেন না।